আরে আরে, কেমন আছো তুমি? আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। এখন হয়তো জিজ্ঞেস করবে আমি এখন কি করছি। দেখে যা মনে হচ্ছে আমাকে এই মহাভয়ানক প্রশ্নটা জিজ্ঞেস করবেই। তো তুমি, আরে আঙ্কেল, মশা মশা আপনার কানের নিচে। মশা? কোথায় মশা? নাই তো। বলছি আপনি আর কি বলবেন আঙ্কেল, দেখতে তো পাচ্ছেন প্রত্যেক দিন ঘটা করে 3-4টা আন্দোলন হচ্ছে রাস্তায়, প্রত্যেক দিন তো বলা বলেই হচ্ছে। আপনি আর কি বলবেন, দেখতে তো পাচ্ছেন কত সমস্যায় পড়তেছি আমরা। না না, আমি বলছি তুমি এখন। আঙ্কেল, ফোন আসছে, কথাটা একটু বলে নি। হ্যালো হ্যালো হ্যালো। ফোনের বাহানায় কিছুক্ষণ সময় কাটিয়ে নিই, চলে গেলে তো ভালোই। যে প্রশ্নের ভয়ে আত্মীয় স্বজনের সামনে যেতে পারি না, মনে হয় সে প্রশ্নটাই করবে। নিজের ছেলেকে তো টাকার উপর টাকা দিয়ে চাকরি ধরিয়ে দিয়েছে, বেকারত্বের যন্ত্রণা তারা কি করে বুঝবে? বুঝবে তো তারাই যারা এর একমাত্র ভুক্তভোগী। তবুও জিজ্ঞেস করবে, তুমি এখন কি করছো? কথা কি শেষ হয়েছে? এই তো আঙ্কেল, শেষ প্রায়। ইনি আমার পরিবারের অবস্থা জানে, জানে আমার ডানে বামে উপরে নিচে এমন কেউই নেই যে আমাকে টেনে তুলে ধরবে। তবুও 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 ইচ্ছে করেই জীবনে নৈরাশ্য আনতে যে কথাটা যথেষ্ট, সেটাই জিজ্ঞেস করবে, তুমি এখন কি করছো? হলো তোমার? হ্যাঁ হ্যাঁ, হয়েছে আঙ্কেল, হয়েছে। হ্যাঁ আঙ্কেল, বলেন, কি বলবেন বলেন। আরে আমি বলতে চাচ্ছি যে তুমি এখন কি করছো? আমি 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 চেষ্টা করছি। চেষ্টা? চেষ্টা করছো মানে? কিসের চেষ্টা? এখনো চেষ্টা করছো তুমি? আমার ছেলে, সে তো তোমার অনেক ছোট, তাও চাকরি করছে 2-3 বছর হয়ে যাচ্ছে, আর তুমি এখনো চেষ্টা করছো? একটা কথা মাথায় রাখবে, তোমার বয়স যখন 28 থেকে 30 এবং তুমি যখন এখনো বেকার, ইট মিনস ইউ ডিডন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। জানি আঙ্কেল, জানি। আমার ছেলে যে কতজনকে চাকরি দিয়েছে হিসেব নেই তার। আমিও কয়েকবার সিভি দিয়েছিলাম আপনার ছেলেকে। আরেকটা ফোন আসছে, সাইলেন্ট ছিল। যাই, ভালো থাকবেন। হ্যালো লুজার।